দেখো 20 নম্বর অঙ্কটা কি আছে, 10% হার মুনাফায় 200 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? আমরা আজকে সরল মুনাফার একটা অঙ্ক করেছি, এখন করব চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক। চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক কিন্তু আমরা একটা সূত্র দিয়ে করতে পারবো, সেই সূত্রটা একটু দেখি আমরা। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C is equal to P into 1 plus R to the power n। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে, চক্রবৃদ্ধি মূলধনকে C দিয়ে প্রকাশ করা হয়, C is equal to P into 1 plus R to the power n। এখানে P হচ্ছে আসল বা মূলধন, এক সূত্রের এক, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর এন হচ্ছে সময় বা বছর। তাহলে আমরা এখান থেকে দেখি কি কি দেওয়া আছে। এই যে 10%, 10% হচ্ছে আর 200 টাকা এটা হচ্ছে পি, আর 2 বছর এটা হচ্ছে এন। তাহলে আমাদের যে মানগুলো দরকার ছিল সেই মানগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা শুধু এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে পি কত আমাদের 200 টাকা, 1 প্লাস আর কত, আর হচ্ছে 10%, আর পার্সেন্ট মানে কি, পার্সেন্টকে সবসময় নর্মাল করতে হয় কিভাবে, 100 দিয়ে ভাগ করে। তাহলে 10%কে আমি একবারে লিখে দিলাম 10/100। আর পি এন মানে কি, এন মানে সময়, এন কত, এন হচ্ছে 2। তাহলে এখানে 200 আর এর ভিতরে লসাগু করে দাও 100, একের নিচে এক আছে, 1 দিয়ে 100কে ভাগ করলে 100 হয়, 100 দিয়ে 1কে গুণ করলে 100 হয়, 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 1কে 10 দিয়ে গুণ করলে 10, তাহলে উপরে 2। তাহলে 200 উপরে কত, 110/100, আর উপরে 2। এটাকে এবার কি করতে পারি আমরা, এখানে 0 0 কেটে দিই, 0 0 কেটে দেওয়ার পরে কি থাকে, এখানে থাকে 200, আর এখানে কি থাকছে 11/10, এটার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি এটা 2 বার লিখতে হবে। তাহলে 11/10 ইন্টু 11/10, তাহলে 0 0 কাটলো, এই শূন্যের সাথে এই শূন্য কাটলো। এবার যেগুলো আছে আমরা গুণ করে দিলে হয়ে যাবে। 11 11 গুণ করলে কত হয় আমরা সবাই জানি, 11 11 গুণ করলে কত হয় 121, এককে এক, এককে এক, 1 1, তাহলে 1 2 1, 121। আর 121কে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখি আমরা, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 অক্ষে 2, তাহলে 242। এই যে এটা আসছে অ্যান্সার 242।